আপনি কোথায় যাচ্ছেন? এ বাক্যটির ইংরেজি হবে হোয়ার আর ইউ গোয়িং? হোয়ার আর ইউ গোয়িং? অর্থ আপনি কোথায় যাচ্ছেন? তুমি তাকে চলে যেতে বলো। এ বাক্যটির ইংরেজি হবে ইউ টেল হিম টু লিভ। ইউ টেল হিম টু লিভ। অর্থ তুমি তাকে চলে যেতে বলো। আমাকে একটু ভাবতে দাও। লেট মি থিঙ্ক এ মিনিট। লেট মি থিঙ্ক এ মিনিট। অর্থ আমাকে একটু ভাবতে দাও। আমি তাকে পরাজিত করতে পারিনি। এ বাক্যটির ইংরেজি হবে আই কুড নট ডিফেক্ট হিম। আই কুড নট ডিফেক্ট হিম। অর্থ আমি তাকে পরাজিত করতে পারিনি। তাহলে কি আমি যাব? এ বাক্যটির ইংরেজি হবে শ্যাল আই গো দেন? শ্যাল আই গো দেন? অর্থ তাহলে কি আমি যাব? আমি জানি না কেন। এ বাক্যটির ইংরেজি হবে আই ডোন্ট নো হোয়াই। আই ডোন্ট নো হোয়াই। অর্থ আমি জানি না কেন। আমি তোমাকে কিছু বলবো। এ বাক্যটির ইংরেজি হবে আই উইল টেল ইউ সামথিং। আই উইল টেল ইউ সামথিং। অর্থ আমি তোমাকে কিছু বলবো। ভালোভাবে কাজটি করো। এ বাক্যটির ইংরেজি হবে ডু দ্য ওয়ার্ক প্রপারলি। ডু দ্য ওয়ার্ক প্রপারলি। অর্থ ভালোভাবে কাজটি করো। তার জন্য অপেক্ষা করো। এ বাক্যটির ইংরেজি হবে ওয়েট ফর হিম। ওয়েট ফর হিম। অর্থ তার জন্য অপেক্ষা করো। আমাকে অন্যটি দেখাও। এ বাক্যটির ইংরেজি হবে শো মি অ্যানাদার। শো মি অ্যানাদার। অর্থ আমাকে অন্যটি দেখাও। এটা কিভাবে সম্ভব? এ বাক্যটির ইংরেজি হবে হাউ ইটস পসিবল। হাউ ইটস পসিবল। অর্থ এটা কিভাবে সম্ভব? সব কিছু সম্ভব। এ বাক্যটির ইংরেজি হবে এভরিথিং ইজ পসিবল। এভরিথিং ইজ পসিবল। অর্থ সব কিছু সম্ভব। তুমি কোথায় যাবে? এ বাক্যটির ইংরেজি হবে হোয়ার উইল ইউ গো? হোয়ার উইল ইউ গো? অর্থ তুমি কোথায় যাবে? দেরি করো না, তাড়াতাড়ি আসো। এ বাক্যটির ইংরেজি হবে ডোন্ট বি লেট কাম সন। ডোন্ট বি লেট কাম সন। অর্থ দেরি করো না, তাড়াতাড়ি এসো। তুমি বাজারে আসো। এ বাক্যটির ইংরেজি হবে ইউ কাম টু দ্য মার্কেট। ইউ কাম টু দ্য মার্কেট। অর্থ তুমি বাজারে এসো। আমি এখন বাড়িতে আছি। এ বাক্যটির ইংরেজি হবে আই অ্যাম অ্যাট হোম নাও। আই অ্যাম অ্যাট হোম নাও। অর্থ আমি এখন বাড়িতে আছি। আপনি একজন অহংকারী মহিলা। এ বাক্যটির ইংরেজি হবে ইউ আর অ্যান অ্যারোগেন্ট লেডি। ইউ আর অ্যান অ্যারোগেন্ট লেডি। অর্থ আপনি একজন অহংকারী মহিলা। আমি খাবার খাবো না। এ বাক্যটির ইংরেজি হবে আই উইল নট ইট ফুড। আই উইল নট ইট ফুড। অর্থ আমি খাবার খাবো না। আমার মোবাইল হারিয়ে গেছে। এ বাক্যটির ইংরেজি হবে মাই মোবাইল ইজ লস্ট। মাই মোবাইল ইজ লস্ট। অর্থ আমার মোবাইল হারিয়ে গেছে। আমি তোমাকে অনেকবার বলেছি। এ বাক্যটির ইংরেজি হবে আই টোল্ড ইউ ম্যানি টাইমস। আই টোল্ড ইউ ম্যানি টাইমস। অর্থ আমি তোমাকে অনেকবার বলেছি কিন্তু তুমি শুনোনি। এ বাক্যটির ইংরেজি হবে বাট ইউ ডিড নট লিসেন। বাট ইউ ডিড নট লিসেন। অর্থ কিন্তু তুমি শুনোনি। তুমি কেন যাচ্ছ? এ বাক্যটির ইংরেজি হবে হোয়াই আর ইউ গোয়িং। হোয়াই আর ইউ গোয়িং। অর্থ তুমি কেন যাচ্ছ? আমার মা ওখানে ছিল। এ বাক্যটির ইংরেজি হবে মাই মাদার ওয়াজ দেয়ার। মাই মাদার ওয়াজ দেয়ার। অর্থ আমার মা ওখানে ছিল। তুমি এটা ভুলে যাও। এ বাক্যটির ইংরেজি হবে ইউ ফরগেট ইট। ইউ ফরগেট ইট। অর্থ তুমি এটা ভুলে যাও। চলো ইংরেজি প্র্যাকটিস করি। এ বাক্যটির ইংরেজি হবে লেটস প্র্যাকটিস ইংলিশ। লেটস প্র্যাকটিস ইংলিশ। অর্থ চলো ইংরেজি প্র্যাকটিস করি। ক্ষমা করে দাও আর ভুলে যাও। এ বাক্যটির ইংরেজি হবে ফরগিভ অ্যান্ড ফরগেট। ফরগিভ অ্যান্ড ফরগেট। অর্থ ক্ষমা করে দাও এবং ভুলে যাও। আরও আস্তে কথা বলো। এ বাক্যটির ইংরেজি হবে স্পিক মোর স্লোলি। স্পিক মোর স্লোলি। অর্থ আরও আস্তে কথা বলো। আমাকে তোমার ফোনটা দাও। এ বাক্যটির ইংরেজি হবে গিভ মি ইউর ফোন। গিভ মি ইউর ফোন। অর্থ আমাকে তোমার ফোনটা দাও। তোমার ইংরেজি শেখা দরকার। এ বাক্যটির ইংরেজি হবে ইউ নিড টু লার্ন ইংলিশ।
ইউ নিড টু লার্ন ইংলিশ, অর্থ তোমার ইংরেজি শেখার দরকার। গাইস, আজকের ভিডিওটা থেকে আপনাদের যদি একটু হলেও উপকার হয় তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন যে কতটা উপকার হয়েছে। ভিডিওটা অন্যদেরকেও শেয়ার করে দিন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে এই ধরনের নতুন নতুন ভিডিও আমরা আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।